আসসালামু আলাইকুম, আমি সাকিব ইসলাম। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। কোনো এক শরতের বৃষ্টির দিনে আমরা আজ যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁও, বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্যের কিছু অসাধারণ নিদর্শন দেখতে। আমরা ১১ জনের একটা ফ্যামিলি একটা হাইয়েস্ট নিয়ে চলে যাচ্ছি সোনারগাঁও। আজকে আমরা ঘুরে দেখব সোনারগাঁওয়ের লোকশিল্প, জাদুঘর, বাংলার তাজমহল ও পিরামিড। একসময় সোনারগাঁও কিন্তু ছিল বাংলার প্রাচীন রাজধানী। প্রায় ৬০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে কিন্তু এখানে। হস্তশিল্প, জামদানি শাড়ি, মাটির তৈরি শিল্পকর্মের নিদর্শন আজও এখানে সংরক্ষিত আছে। বৃষ্টির কারণে পুরো এলাকাটা আজকে কিন্তু বেশি সুন্দর লাগছে। পুরনো দিনের স্থাপনা, সবুজ গাছপালা, জমিদার বাড়ির সামনের বিশাল পুকুর, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা ইতিহাসের পেছনে চলে গেছি, এরকম একটা অনুভূতি হচ্ছিল। পুরনো দিনের জমিদারি যে বাড়িগুলা, এগুলার আর্কিটেকচারাল ডিজাইন, নকশাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো এজন্যই আমি আসলে এই পুরনো দিনের বাড়িগুলো দেখতে যাই। তাছাড়া এই স্পটটি বর্তমানে একটা জনপ্রিয় শুটিং স্পট। এখানে অনেক নাটকের শুটিং হয়ে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও জনপ্রিয় অভিনেতা সিয়ামকে দেখেছি, তার একটা নাটকের শুটিং ছিল হয়তো। আর অনবরত কিন্তু বৃষ্টি হচ্ছিলই। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে আমরা পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি। ভীষণ উপভোগ্য ছিল দিনটি। অনেকেই শুধু ছবি তুলতে আসে এখানে, কিন্তু এই জায়গার প্রতিটা দেয়ালের পেছনেই লুকিয়ে আছে বাংলার ইতিহাস আর সংস্কৃতির গল্প। এখানে পুরনো নকশিকাঁথা, মাটির কাজ, বাঁশ বেতের শিল্প, লোকজ বাদ্যযন্ত্র, এগুলো দেখলে বোঝা যায় বাংলার মানুষ কতটা ক্রিয়েটিভ ছিল। বাংলার হেরিটেজ যদি এক জায়গায় অনুভব করতে চান, আমি বলবো অবশ্যই এই জায়গায় আপনাকে আসতে হবে। এই জাদুঘর থেকে ১০ মিনিটের ডিস্টেন্সেই আছে পানাম সিটি। আপনারা যারা ইতিহাস পছন্দ করেন, এই লোকশিল্প জাদুঘর দেখার পর আপনারা চাইলে পানামনগর সিটিতেও চলে যেতে পারেন। সেখানেও আপনাদের সুন্দর একটা সময় কাটবে আশা করি। এখন আমি আর কিছু না বলি, এক নজর আপনারা সিনেমেটিক স্টাইলে পুরো লোকশিল্প জাদুঘরটা দেখে নেন। তো লোকশিল্প জাদুঘর দেখার পরে আমাদের নিজস্ব গাড়ি নিয়ে চলে এসেছি এবার বাংলার তাজমহল দেখতে। ইন্ডিয়ার আগ্রা তাজমহলের কথা তো সবাই শুনেছেন এবং জানেন। তো এটা হচ্ছে তারই আদলে নির্মিত বাংলাদেশের বাংলার তাজমহল। মসজিদের সাদা গম্বুজ, মিনার এবং নকশাগুলো দূর থেকে দেখতে সত্যিই তাজমহলের মতোই কিন্তু মনে হয়। জায়গাটা অনেক অ্যাস্থেটিক, ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা। কাছ থেকে দেখলে হয়তো বেশি একটা ভালো নাও লাগতে পারে, তবে দূর থেকে সত্যিই এটা তাজমহলের মতোই মনে হচ্ছিল আমার কাছে। তারপর আমরা চলে গেলাম পাশেই পিরামিড দেখতে। তাজমহল আর পিরামিড দুইটার একত্রে টিকিট হচ্ছে ১৫০ টাকা করে। মিশরের পিরামিড থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে সেই ইতিহাসকে তুলে ধরার জন্য। ভেতরে ঢুকতেই প্রথমে একটা শুটিং স্পট পড়বে। সেখানে অনেক সুন্দর বাগান আছে, অনেক ফুল আছে, তো ছবি তুলতে পারবেন সুন্দর। তারপর আমরা পুরোনো দিনের কিছু ক্যামেরা যেগুলো দিয়ে শুটিং করা হতো সেই ক্যামেরাগুলো দেখলাম। ভিতরে একটা অ্যাকোরিয়াম আছে, অনেক বড় অ্যাকোরিয়ামই, সেখানে বিভিন্ন রকমের মাছ রাখা আছে। তারপর আমরা চলে গেলাম পিরামিডের ভিতরে। জায়গাটা বেশ অন্ধকার এবং গা ছমছম করা একটা পরিবেশ। ভিতরে নকল মমি রাখা ছিল। তারপর এই মমিগুলোর গায়ের মধ্যে অলংকারও দেওয়া ছিল। বের হয়ে আমরা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখলাম। এই ক্ষুদিরামের ইতিহাসটা আপনারা চাইলে গুগল থেকে জেনে নিতে পারেন। তো আমাদের এই ট্যুরটা এখানেই আমরা সম্পূর্ণ করলাম আজকে। তারপর খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।